শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে মিঠুনদার কোচিংয়ে সকলকে স্বাগত জানাই। তোমাদের যে 2014 যে প্রশ্নভুল মামলা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে। তো এখানে আমাদের প্রধান বিচারপতি দুটো, আমি দেখো অনেকেই লং ভিডিও করেছে, তো আমি তোমাদের শর্টে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তো এখানে মেন প্রশ্ন এসছে যে যেহেতু 2014 প্রশ্নভুল মামলার অরিজিনাল কপি নেই, যে আমাদের অরিজিনাল কপিগুলো, যে ওএমআর অরিজিনাল ওএমআর নেই, সেহেতু হয় তোমার পুরো রিক্রুটমেন্ট প্রসেসিং মানে সম্পূর্ণ পুরো প্যানেল ধরে বাদ যাবে, অথবা সবাইকে পাস করাতে হবে যারা এই 2014 পরীক্ষা বসেছিল। তো এখানে কিন্তু দাঁড়িয়ে আছে এখন এই মুহূর্তে। তো এখন কী হবে সেটা সময় বলে দেবে। এখন দুটো পয়েন্ট এসছে, হয় পুরো প্যানেল ধরে বাদ যাবে যেহেতু অরিজিনাল ওয়েমার নেই, অথবা সবাইকে পাস করাতে হবে। তো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে যে পুরো প্যানেল ধরেই বাদ করে দেওয়া উচিত, যে যারা অলরেডি চাকরি করছে তাদেরও বাদ দেওয়া উচিত, এবং যারা তোমাদের অলরেডি মানে এই প্রশ্নভুল মামলার জন্য যারা পাস করার জন্য অপেক্ষায় আছে যে আমরা পাস করব, নম্বর বাড়াতে হবে, আর নাকি তোমাদের এই পুরো প্যানেলটা ধরে বাদ দিয়ে দেওয়া উচিত। তো বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমাদের মতামত অবশ্যই দেবে, কারণ এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয় রয়েছে, আমরা কোনো মন্তব্য করতে চাই না। তো শুধু এটুকুই বলবো, এখন কিন্তু এটা একটা ফাইনাল মোমেন্টে এসে দাঁড়িয়ে আছে, যে হয় তোমাদের পুরো প্যানেল ধরে বাদ যাবে, সম্পূর্ণ পুরো একদম রিক্রুটমেন্ট প্রসেসিং পুরো যে ভুল হয়েছে, যেহেতু ওএমআর ওখানে চুরি হয়েছিল সকলেই জানে। তো এখন তোমাদের জাজমেন্ট কী আসবে সেটা কিন্তু সময় বলে দেবে, ঠিক আছে? 14 যে ব্যাপারটা, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এখন তোমাদের কী মতামত।